রাজ্যে লাগাম টানা যাচ্ছে না নারী নির্যাতনের অভিযোগে। এবার তৃণমূল কার্যালয়ে যৌন নির্যাতনের শিকার প্রাক্তন বিজেপি নেত্রী। অভিযোগ, এতদিন বিজেপি ছাড়ার জন্য চাপ দেওয়া হয় এই মহিলাকে। বিজেপি ত্যাগ করেও রেহাই পেলেন না তিনি। তৃণমূল কার্যালয় অঞ্চল সভাপতির হাতে যৌন নির্যাতনের শিকার এই মহিলা। এমনই অভিযোগে উত্তেজনা মেদিনীপুরের নারায়ণগড়ে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে তৃণমূলেরই কার্যালয়ে প্রাক্তন বিজেপি নেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। পার্টি অফিসে ডেকে যৌন হেনস্থার ঘটনায় শোরগোল মেদিনীপুরের মকরামপুরে। অভিযোগ, বিজেপি ত্যাগ করেছেন এই মর্মে তৃণমূল পার্টি অফিসে লিখিত জমা দিতে বলা হয়। সেই মতো রবিবার দুপুরে জমা দিতে গিয়েছিলেন তিনি। তখন ওই মহিলার ওপর অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষ্মীকান্ত শীত যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে। খানিক পরেই আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। অভিযোগ, বহুদিন ধরেই প্রাক্তন বিজেপি নেত্রীকে টার্গেট করেছিল স্থানীয় শাসক নেতৃত্ব। কদিন আগে ভদ্রমহিলা হঠাৎ একটা ভিডিও বার্তা দিলেন, তার স্বামীর দোকান মকরামপুরে আছে। সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। সেই দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল, আপনি রাজনীতি থেকে সরে যান। পুলিশ আগে ব্যবস্থা নিলে এই দিন দেখতে হতো না বলে অভিযোগ নির্যাতিতার। আপনাকে আজকে ডেকে নিয়ে গেছিল পার্টি অফিসে? দীর্ঘদিন ধরে বারবার পুলিশের কাছে গেছি, পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। অ্যাক্সিডেন্টের জন্য পুলিশ নাই। তৃণমূল পার্টি অফিস থেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে উদ্ধার করে প্রথমে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার স্বামী। পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেলে। ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঠিক এইভাবেই বিক্ষোভ প্রদর্শন বিজেপির, এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালাবেন তারা, এমনটাই কিন্তু জানাচ্ছেন। কারণ আমরা মনে করি এসপি যদি পদক্ষেপ করেন তবেই রেপিস্ট লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা যাবে। তাই স্বাভাবিকভাবেই এসপির কাছ থেকে পজিটিভ অ্যান্সার পাওয়ার জন্যই আমরা যেখানে অবস্থান ধর্নায় বসেছি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। কথা বলার চেষ্টা করব জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার সাথে। সুজয়বাবু নমস্কার। লক্ষ্মীকান্ত শীত, তার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? সত্যতা যাচাই করারও প্রয়োজন আছে। যাচাই করে নিশ্চিতভাবে আমি আবার বলছি যে যদি এই ঘটনার এতটুকু কোথাও সত্যতা থাকে তাহলে এই সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। সব মিলিয়ে গোটা ঘটনার রেশ কোন দিকে দাঁড়ায় সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। চ্যাম্পিয়ন্স ট্রফির উচ্ছ্বাস যেরকম রয়েছে, সেখানে এখনো পর্যন্ত কোথাও গিয়ে বিচার পাইনি আমরা, সেই কষ্টও রয়েছে। অভয়াকাণ্ডের ভয়াবহতায় শিহরিত হয়েছে গোটা বিশ্ব। 7 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পেলেনি ন্যায় বিচার। বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। জোড়া মিছিল থেকে গানে স্লোগানে প্রতিবাদে সামিল সর্বস্তরের মানুষ। আর কবে মিলবে ন্যায় বিচার? নারী নিরাপত্তার এই ঢিলেঢালা ছবিটা বদলাবে আর কবে? অভয়াকাণ্ডের 7 মাস পার, ফের প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে পথে আমজনতা। শহরের 2টি জায়গা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। অংশ নেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের সদস্যরা। 7 মাস হয়ে গেছে, তবুও প্রতিবাদের সুর একটুও দমেনি, দমানো যায়নি কলকাতার মানুষকে। যত দিন পেরোচ্ছে অভয়ার প্রতিবাদের দাবিতে আরো তীব্র হচ্ছে রাজপথ। 8 থেকে 80 প্রতিবাদ মিছিলে অংশ নেন প্রত্যেকে। মহিলারা যে সুরক্ষিত নয়, নিরাপদ না, সেটা সব থেকে বড় প্রমাণ যদি হয়ে থাকে 7 মাস আগের অভয়া কাণ্ড। তারই প্রতিবাদে আজকে 7 মাস হয়ে গিয়েছে অভয়ার যে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত বিচার হয়নি, আর সেই বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে। 8ই আগস্টের ভয়াবহ ঘটনার কথা মনে আসতেই শিউরে উঠেছেন প্রতিবাদীরা। ওই মা বাবা কার কাছে যাবে আপনারা বলুন তো? সবাই যদি এইভাবে সেটিং করতে ব্যস্ত হয়ে যায়, সবার কি অর্থের এতটাই প্রয়োজন? মানুষের জীবন দরকার, জীবন নিয়ে কিভাবে ওরা বেঁচে থাকতে পারবে? দোষ আর পাপ কিন্তু এক নয়, বারবার আমরা বলছি।
মানুষের রাগ যে এতটুকু পড়েনি তার প্রমাণ দিয়েছে কলকাতার রাজপথ। শারীরিক প্রতিবন্ধতাকে জয় করেও আজকে অভয়ের বিচার চাইছেন। যে থ্রেড কালচারের বিরুদ্ধে মুখ খুলে খুন হতে হয়েছিল অভয়াকে, মিছিলের সেই দুর্নীতির বিরুদ্ধে সরব প্রতিবাদীরা। আমাদের সারা রাজ্য জুড়েও এখন এই যে উৎপাত শুরু হয়েছে, যে থ্রেড কালচার উৎপাত কিংবা দুর্নীতির উৎপাত, এগুলো অবসান ঘটানোর জন্য আমাদের এই মিছিলে হাঁটা। মিছিল থেকে যাদবপুরের ঘটনা নিয়েও সোচ্চার হন প্রতিবাদীরা। একটি ছেলের ওপরে গাড়ি চালানো হলো, ছাত্রের ওপরে, সবটা মিলিয়ে রাজ্য তো ভালো নেই, আমাদের তো পথে নামতেই হবে। অন্যদিকে অভয়াকাণ্ডের প্রতিবাদে আরজি করে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে হয়েছিল, আগামী দিনে প্রয়োজনে আবারও কিন্তু পথে নামতে হবে, এই বার্তাই এই নাগরিক কনভেনশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। সেখানে যাদবপুর কাণ্ডের বিচার চেয়েও সোচ্চার হন প্রতিবাদী চিকিৎসকরা। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন তারা। পুলিশকে আর কিছু বলে মনে হয় না। আমরা বিভিন্ন জায়গাতে যা ঘটনা ঘটছে সেখানে যা পুলিশ অবস্থান নিচ্ছে, যাদবপুরের ঘটনায় যে অবস্থান নিয়েছে, অভয়ার কাণ্ডে যে অবস্থান নিয়েছে পুলিশ, তাতে শাসক দলের ক্যাডার মনে হয় পুলিশকে দেখে। অভয়াকাণ্ড থেকে যাদবপুর, মমতাময়ী রাজ্যে দুর্নীতি আর অত্যাচারের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে, যা বুঝতে পারছেন রাজ্যবাসী। তাই রাজ্যের বুক থেকে এই নপুংসকদের উৎখাত করতে জোট বাঁধছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।